ভালো কথা, আমরা এটা ওনাকে স্বাগতম জানাই শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু আমরা দু তিনটা আমাদের কথা আছে। প্রথমে উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মাল্যদান করবেন, যা উন্মোচন করবেন কালকে, এটা করার আগে উনি যাতে অষ্টাঙ্গে প্রণাম করে, কারণ উনি বিগত কিছুদিন আগে যে বাংলা ভাষা নিয়ে এবং সিলেটি ভাষা নিয়ে উনি এবং ওনাদের সেন্ট্রালের একজন নেতা অমৃত মাল্যব ওরা যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে ওরা বলেছে, এটার জন্য উনি আগে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচুর উন্মোচন করার আগে যাতে অষ্টাঙ্গে উনি প্রণাম করে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে মাফ চান। 2 নম্বর, আমরা এই বাংলাদেশি বলে যে বাংলা কথা যারা বলে যে বাংলাদেশি আমরা দেখতে পেয়েছি আমাদের কাছাড়ের এই সরকারের কিছু মন্ত্রী এবং এমপি এবং এমএলএ যারা আছেন ওরা মুখ পুরো বন্ধ। তাই আমি আমাদের কাছাড়ের এবং ব্লকের বাঙালিবাসীদেরকে আমি বলবো যে আপনারা সবাই সজাগ হয়ে যান। কারণ আমি একটা জিনিস বারবার লক্ষ্য করছি, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকটা দিন উনি গুয়াহাটিতে স্টেটমেন্ট দেন, উনি খালি বলেন যে অসমীয়া জাতি সুরক্ষিত করার জন্য। আমি এই ডেফিনেশনটা আমি বুঝতে পারছি না, কারণ আমরা আসামে থাকি, আমরা বাঙালি, আসামে এখানে অনেক জাতি ধর্মের লোক থাকে, আমরা কংগ্রেস দল অসমীয়া জাতিকে সম্মান করি, কিন্তু উনি যে অসমীয়া জাতি মানে রক্ষা করবেন ভালো কথা, সঙ্গে তো বাঙালি জাতিদেরকে তো রক্ষা করতে হবে না। আজকে এইসব আজকে যেগুলো চলছে ওনাদের নেতাগণ আজকে শিলচর শহরে যারা এমএলএরা যারা আছেন, যেমন আমরা বিগত দিনে আমরা দেখেছি ব্লকের যে কোনো কিছু সমস্যা নিয়ে যদি গুয়াহাটিতে যে কোনো দল কোনো কথাবার্তা বলে, ব্লকের ব্লক নিয়ে যখন কথাবার্তা আসে, গোবিন্দ মুখার্জি মহাশয় বলেন, বিমলাংশ রায় বলুন, সন্তোষ মোহন দেব বলুন, নুরুল সাহেব বলুন, সবাই কিন্তু একসঙ্গে এক হয়ে যায়। কিন্তু আজকের দিনে এটা হচ্ছে বিপরীত। আজকের দিনে ব্লকের কোনো নেতা মন্ত্রীরা এইসব কথা প্রটেস্ট করে না। এই আমার দাবি, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, উনি যেন এসে আগে অষ্টাঙ্গে প্রণাম করে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে মাফ চেয়ে উনি যাতে নেতাজি স্ট্যাচু উন্মোচন করেন। আজকে জেলা কংগ্রেসের ডাকে আমাদের এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে আমার আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা আজকে এখানে আলোচনা হয়েছে যে আগামীকাল 31শে আগস্ট মুখ্যমন্ত্রী আমাদের শিলচর সফরে আসছেন। এটা নতুন নয়, কিছুদিন পরে উনি শিলচর সফরে অনেকবার এসছেন, এটা আমাদের একটা বলার অপেক্ষা রাখে না, উনি অনেকবার আসছেন। কিন্তু আমরা ওনার আশাতে আমরা কোনো শিলচর শহরের সেই কোনো পরিবর্তন দেখছি না। উনি আসছেন, এসে উনি মধুর কথা বলে যাচ্ছেন, উনি ডবল রুল প্লে করে যাচ্ছেন, এখানে বাঙালিকে খুশি করে যাচ্ছেন, আর আসামে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলছেন। উনি বিভিন্ন রকমের কথা বলেন। আজকে উনি যে এখানে আসছেন, আমরা শুধু নয় সমগ্র বরাকবাসী আতঙ্কিত যে উনি কি করতে এসছেন এখানে। কিছুদিন আগে উনি বলেছে যারা বাংলাতে লিখবেন ওনার জন্য সুবিধা হবে বাংলাদেশি চিহ্নিত করতে, যে বরাকের লোককে বাংলাদেশি চিহ্নিত করতে ওনার সহজ হবে বাংলা ভাষায় যারা লিখবে। আর আজকে এই যিনি আমাদের জননায়ক নেতাজি, ওনার প্রতিমূর্তি আবার এটাকে ইনোভেশন হচ্ছে, এটাকে উন্মোচন করতে আসছেন। উনি এসে যাচ্ছেন এবং এসে কি পরিবর্তন হচ্ছে আপনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখছি বা আপনারা একটু দেখুন। আজকে বিগত যে আজকে 11 বছর 10 বছর হয়েছে এই কংগ্রেস শাসনের পর বিজেপি শাসন এই শিলচরে এসছে কাছাড়ে, পরিবর্তনটা কি আছে? আপনারা রাস্তাঘাটের দিকে দেখুন, আপনারা নালা নর্দমার দিকে দেখুন, আপনারা পৌরসভার দিকে দেখুন, কোনো দিকে কোনো পরিবর্তন নেই। আমাদেরকে একটা দেখান যে আমরা নতুন করে একটা জিনিস তৈরি করেছি। আজকে আমাদের দুর্ভোগ, আজকে আমরা গুয়াহাটির রাস্তা হলে শিলং রোডের দিকে যেতে পারি না, আমরা আজকে হাফলং রোড দিকে যেতে পারি না, আমরা আজকে কালাইন রাস্তা দিকে আজকে যেতে পারি না। আজকে শিলচর শহর ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার অবস্থা দেখুন। আজকে চেয়ে দেখুন মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল কলেজের অবস্থা। আজকে দেখুন আচ্ছা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে নেই যে সরকার আচ্ছা ভারতবর্ষের প্রত্যেকটা
প্রত্যেকটা ইলেকশন করিয়েছে, কিন্তু আজকে পৌরসভা ইলেকশন আজকে বিগত 10 বছর ধরে পৌরসভার ইলেকশন করতে পারেনি। আমি ব্যর্থ বলছি, এই সরকারকে ব্যর্থ বলে, আমি চূড়ান্ত ব্যর্থ বলে আমি আখ্যা দিচ্ছি। এবং আমি শিলচর শহরের যে অবস্থা এবং পৌরসভার যে অবস্থা, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, ওনাকে আমি আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে আবেদন রাখছি, আপনি এসে উন্মোচন করে চলে যাবেন না, শিলচর শহরটা একবার গাড়ি দিয়ে ঘুরে, সব জায়গাতে গাড়ি দিয়ে প্রায় হেঁটে ঘুরে আপনি একটা বিহিত ব্যবস্থা করে একটা শিলচরবাসীকে আপনি একটা কথা দিয়ে যান যে আপনি কতদিনের মধ্যে যে আপনি সেই সব জিনিস ঠিক করবেন। এবং আমাদের যে বাঙালিরা যে ভোটারের আতঙ্কেতে আছে যে আজকে বাংলাতে লেখলে আমরা বাংলাদেশি, সেইটা আপনি এখানে ক্লিয়ার করে যাবেন আগামীকালকে, সেইটা আমাদের আশা। এবং আপনি যেখানে এসে ভাষণ দেবেন তার সামনে তরুণদের মুখে 11 শহীদের শহীদ বেদি আছে, সেখানে দেখছি আজকে স্টেজ তৈরি হচ্ছে, আপনি এই শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আপনি 11 শহীদকে সম্মান করে এবং এই সেনা আমাদের জননায়ক নেতাজিকে সম্মান করিয়ে আমাদের বাঙালি আপনি স্পষ্টীকরণ দিয়ে যাবেন যে আপনার কষ্টটা কি, যে আমরা বাঙালি যারা আছি আমরা বাংলাদেশি না আমরা ইন্ডিয়া। আজ আগামীকাল আমাদের এখানে আসছেন। এই আসার আগে আমাদের কাছাড় জেলার 19টা গ্রাম আজকে হাফলংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথার কোনো আজ পর্যন্ত স্পষ্টীকরণ পেলাম না, কিভাবে কাছাড়ের কোন গ্রামগুলি কেন হাফলংয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী কাছাড়ের যিনি দায়িত্বে আছেন কৌশিক রায় মহাশয়, উনার নির্বাচিত অঞ্চলের 19টি গ্রাম নিয়ে যাচ্ছে, উনার কোনো এখন পর্যন্ত প্রতিক্রিয়া পেলাম না। আমাদের বিজেপি শাসিত বিভিন্ন যারা নেতা আছেন তাদের কোনো প্রতিক্রিয়া পেলাম না। আমরা প্রতিক্রিয়া পেলাম না আমাদের ভাষা শহীদ স্টেশন, যার জন্য আজকে 20 বছর ধরে আন্দোলন চলছে, সামান্য একটু কাজের জন্য ভাষা শহীদ স্টেশনটা হচ্ছে না। এটা কি আদৌ হবে না ঝুলে থাকবে? এইভাবে বরাককে আর কত এই যন্ত্রণা সহ্য করতে হবে? আমরা এটাই জিজ্ঞাস্য। আমরা ভাষায় কথা বলেন, তাদেরকে বলছি যে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে সেই মেসেজটা দেন যাতে বরাকে এসে যেন কোনো ক্ষমা চান, আমাদের যারা বাংলাদেশি যেটা বলেছিলেন সিলেটিরা বাংলাদেশি, সেটা যেন এখানে ক্ষমা চান আমাদের শিলচর শহরবাসীর কাছে। এই ব্যাপারে আমি বলছি যে নিশ্চয়ই আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগেও আমরা বিবৃতি দিয়েছিলাম, আজকেও আপনাদের মাধ্যমে আমরা সেটা বলছি যে আপনারা ওনাকে হুঁশিয়ারি দেন যে উনি যেন সেখানে মাপ চান আমাদের সিলেটি ভাষায় যে কথা বলেছিলেন, আর ভবিষ্যতে যেন এইগুলা কথা উনি বলেন না। আজকে যার মূর্তি উন্মোচন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আচ্ছা বিশ্বের মধ্যে ওনার নাম আছে, বিশ্বের মধ্যে ওনার প্রচার আছে। এবং আমরা 23শে জানুয়ারি নেতাজি যেটা শুভ জন্মদিন, সেটা আমরা বিরাটভাবে আমরা শিলচর শহরবাসী আমরা পালন করে থাকি। এই আমাদের আজকের জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেই বক্তব্য যে উনি যেন এখানে সে উদ্যোগ করেন এবং ক্ষমা চাইতে চান। আর কোনো উত্তর আছে?